নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। গরম পড়ে গেছে, ঠান্ডাটা প্রায় চলে গেছে বললেই চলে। সেই কারণেই এখন শরীরকে ঠান্ডা রাখতে যেসব সবজি দরকার সেটাই রান্না হবে। আজকে করব লাউ ডাঁটার পোস্ত। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে এক আটি লাউ ডাঁটা নিয়ে নিয়েছি। এবার এটার থেকে যে পাতাগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। পাতাগুলো পরে আমি ভর্তা করে নেব, ফেলে দেব না। কিন্তু ডাঁটা যেটা সেটাই আমার কাজে লাগবে। দেখুন এরম বড় বড় পাতাগুলো আমি সেগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি। ছোট বড় কোনো পাতাই আমি রাখবো না। এবার এই ডাঁটাগুলোকে এইভাবে আপনি টান দিলে পারে এর থেকে আঁশগুলো বেরিয়ে আসবে। আমি এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে ঠিক সমান মাপের আমি টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা ডাঁটার মাপ কিন্তু একই রাখবো, সেই হিসাবেই কেটে নেব। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এইভাবেই মোটামুটি একটা সাইজ করে নিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেছে সব ডাঁটাগুলো আমার কেটে নেওয়া। এবার এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি চলে যাব রান্নাতে। দেখুন প্রত্যেকটা ডাঁটা একই সাইজের আছে। ডাঁটার মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আমি ছাড়িয়ে নিয়েছি। দু একটা যেগুলো আছে এগুলোকেও আমি হাত দিয়ে দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে নেব একটা আলু। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছাড়িয়ে নেব। আলুটার খোসাটা আস্তে আস্তে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে আমি পুরো আলুটাকেই একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আলুটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি একটু লম্বা লম্বা সাইজের কেটে নেব, যাতে ডাঁটার সঙ্গে এটা মানানসই হয়। আপনারা আলুর সাইজটা আপনাদের নিজের মতো করেই করে নিতে পারেন। তবে এর মধ্যে কিন্তু অন্য কোনো সবজি দেবেন না, তাহলে পোস্তটা খেতে ভালো লাগবে না। শুধু আলুটাই দেবেন। আর যদি মনে করেন কেউ আলু খাবেন না, তাহলে আলুটাকেও বাদ দিয়ে দিতে পারেন। আলু ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আলুটা আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে একটা ফালা দেব, তারপরে এটাকে সাইজ করে করে এইভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। দেখুন আগে যেরকম ভাজা হয় ঠিক সেরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি। তারপরে এটার থেকে আমি 3-4টে করে লম্বা লম্বা এরকম অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু যেরকম হয় সেইভাবে আলুটাকে আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ আলুটাই আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব, দিয়ে আরেকবার ভালো করে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এর জন্য যে মশলাটা দরকার সেটা এবার বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। যেহেতু পোস্ত করব তাই পোস্তর পরিমাণটা একটু বেশি নেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তিল। আপনারা সপ্তাহে পারলে একদিন করে যে কোনো তরকারিতে একটু সাদা তিলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা ভীষণ উপকারী। প্রথমে শুকনো ঘুরিয়ে নিলাম। দেখুন এইভাবে শুকনো আমি করে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে আরেকবার এটাকে ঘুরিয়ে নেব। তাহলে পরে কিন্তু পুরো ব্যাটারটা আমার তৈরি হয়ে যাবে বা মশলাটা তৈরি হয়ে যাবে। এবার চলুন তাহলে মশলাটা আরেকবার বেটে নেওয়া যাক। দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে পোস্তর। সামান্য পরিমাণে দানা আছে এতে। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখানে 1 চা চামচ তেল দিয়েছি। তার মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি একটুখানি সিদ্ধ করে নেব। যখন ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। ভাজবো না কিন্তু, অর্থাৎ লাল করে যে ভাজাটা সেইটা না। এবার আমি একটা থালার মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এই কড়াইয়ে দিয়ে দেব এবার 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দিয়ে তার মধ্যে কেটে রাখা যে আলুগুলো সেইগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। খুব লাল করবেন না, হালকা একটুখানি লাল। দেখুন এই রকম কালার হবে। এবার এটাকে তেল থেকে তুলে নেব। এবার বাকি যে তেলটা থাকছে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। পোস্তটাকে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে পরে কাঁচা পোস্তর গন্ধটা থাকবে না। একটুখানি জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে সম্পূর্ণভাবে শুকিয়ে নেব।
অর্থাৎ খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মিনিট 2-3 নাড়াচাড়া করলেই মশলাটা সম্পূর্ণ কষে যাবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ডাঁটা সেগুলো সব দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, কারণ এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে, সুতরাং জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো জলটা দিলেই হবে, অর্থাৎ জলটা যাতে শুকিয়ে গিয়ে একদম পুরো ডাঁটার গায়ে মশলাটা লেগে যায়। হয়ে গেছে। এবার আমি জলটা দিচ্ছি। দেখুন জলটা কতটা পরিমাণে দিলাম। সবজিগুলো কিন্তু জলের ওপরেই রয়েছে। এবার এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ। হলুদটা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো, কারণ তাহলে সবজির রঙটা ভালো লাগবে। আর পোস্ততে কিন্তু হলুদ বেশি ভালো লাগে না, সেই কারণেই এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ। দেখুন কতটুকুনি হলুদ আমি দিয়েছি। এবার দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই জলটার সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে রান্না হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা না দিয়ে গোটা লঙ্কাও দিতে পারেন। আমি গোটা এবং কাঁচা বাটা দুটোই আমি ব্যবহার করব। এবার মিশিয়ে দিলাম এর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা পাকা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 4-5-এর জন্য। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার এই জলটাকে আর যেটুকুনি আছে সেটুকুনিকে আর শুকনো করব না, কারণ ঠান্ডা হলে আলুতে বাকি জলটাকে কিন্তু টেনে নেবে। আমার রান্নাটা একদম সম্পূর্ণই হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। এটা চা চামচ মতো আপনি দেবেন। এতে এর গন্ধটাও ভালো হবে আর স্বাদটাও কিন্তু অনেকটা বাড়বে। তেলটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে আমি রেখে দেব। এই ঢাকনাটা কিন্তু নোংরা নয়, এটার মধ্যে আমি ডাঁটা তুলেছিলাম, সেই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়েছি। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখে মতামত দেবেন। আমার ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা পর্ব নিয়ে।